তাহলে এখন আমরা জানবো যে আলফা কণা কি। আমরা বইয়ে বা অন্যান্য যে সব টিচাররাই পড়েন যে হচ্ছে দ্বিধনাত্মক হিলিয়াম পরমাণুর নিউক্লিয়াসকে আলফা কণা বলে। এটা বইয়ে আমাদের লেখা আছে এভাবেই যে দেখো যে বলছে যে দ্বিধনাত্মক হিলিয়াম পরমাণুর নিউক্লিয়াসকে আলফা কণা বলে। আচ্ছা, এখন তাহলে কথা হচ্ছে যে দ্বিধনাত্মক হিলিয়াম পরমাণুর নিউক্লিয়াসকে আলফা কণা বলে, সেটা ঠিক আছে, বা এইটা আলফা কণার যে মেইন সংজ্ঞা সেটা কিন্তু নয়। কেন নয়? এখন কথা হচ্ছে তোমাকে যদি বলে যে ঔষধ কাকে বলে, এখন তুমি যদি বলো যে নাপা বা এইস এটাকেই হচ্ছে ঔষধ বলে, সেটা তো হলো না, কারণ অন্যান্য তো আরো ঔষধ আছে, তাই না? এখন তুমি যদি একটা উদাহরণকে তার সংজ্ঞা হিসেবে ব্যবহার করো তাহলে সেটা হবে না। তাহলে দেখো আলফা কণা কি, আমরা হচ্ছে মেইন এটা জানবো। আলফা কণাটা কি দেখো, যে আলফা কণা হচ্ছে যেখানে দুইটা প্রোটন থাকবে, দুইটা নিউট্রন থাকবে, কোনো ইলেকট্রন থাকবে না। দুইটা প্রোটন থাকবে, দুইটা নিউট্রন থাকবে, কোনো ইলেকট্রন থাকবে না, সেটাকে আমরা বলবো হচ্ছে কি, সেটাকে বলবো আলফা কণা। সেটাকে আমরা কি বলবো? আলফা কণা। তার মানে মনে করো একটা হচ্ছে পরমাণু, এরা এদের পরে এসে যে তেজস্ক্রিয় যেটা, যে 80টার বেশি যখন প্রোটন নিউট্রন থাকবে, প্রোটন নিউট্রন থাকবে, এই 80টার বেশি যখন প্রোটন নিউট্রন থাকে পরমাণুতে, সেখানে কি হয়? গন্ডগোলের সৃষ্টি হয়। কি সৃষ্টি হয়? গন্ডগোলের সৃষ্টি হয়। তখন এখান থেকে প্রোটন নিউট্রন বের হয়ে যায়, কিছু প্রোটন নিউট্রন বের হয়ে যায়, সেটাকে আমরা বলি তেজস্ক্রিয় মৌল। কি বলি? তেজস্ক্রিয় মৌল। তাহলে এই প্রোটন নিউট্রন যে বের হয়, যখন এখান থেকে দুইটা প্রোটন বের হবে, দুইটা নিউট্রন বের হবে, তখন সেটাকে আমরা বলি আলফা কণা। কি বলি? আলফা কণা বলে থাকি। আচ্ছা, আলফা কণা আর আলফা রশ্মি এর মধ্যে আবার পার্থক্য আছে। যখন একটা আলফা বের হবে তখন আলফা কণা বলি, যখন একাধিক আলফা বের হবে তখন সেটাকে বলবো আমরা আলফা রশ্মি। আচ্ছা, তাহলে এখন আসি যে আলফা কণা কাকে বলে। বললাম যে যারই দুইটা প্রোটন আছে, দুইটা নিউট্রন আছে, কোনো ইলেকট্রন নাই, সেটাকে আমরা বলবো আলফা কণা। মনে করো আমার যদি দুইটা প্রোটন থাকে, দুইটা নিউট্রন থাকে, কোনো ইলেকট্রন নাই, তার মানে আমি হচ্ছে সেটা কি, সেটা হচ্ছে আলফা কণা। বোঝা গেছে আমার কথা? আচ্ছা, এখন কথা হচ্ছে কেন দ্বিধনাত্মক হিলিয়াম পরমাণুর নিউক্লিয়াসকে আলফা কণা বলি। কেন বলি দেখো। আচ্ছা, দ্বিধনাত্মক হিলিয়াম পরমাণু মানে কি? এই যে হিলিয়াম দ্বিধনাত্মক মানে হচ্ছে দুইটা ইলেকট্রন। আচ্ছা, দুইটা ইলেকট্রন কি করছে? দুইটা ইলেকট্রন দান করছেন। কি করছেন? দান করছেন। আচ্ছা, তাহলে হিলিয়াম পরমাণুর ক্ষেত্রে আমরা জানি কি, হিলিয়াম পরমাণুর কয়টা প্রোটন আছে? হিলিয়াম পরমাণুর প্রোটন আছে হচ্ছে দুইটা, নিউট্রন কয়টা? এর ভর সংখ্যা যেহেতু হচ্ছে 4, তার মানে হচ্ছে নিউট্রন সংখ্যা কি হবে? যে 4 - 2, তার মানে হচ্ছে 2, দুইটা হচ্ছে নিউট্রন সংখ্যা। এখন কথা হচ্ছে সাধারণ হিলিয়ামের কয়টা ইলেকট্রন? ইলেকট্রন হচ্ছে দুইটা। ইলেকট্রন দুইটা সাধারণ, কিন্তু সে দ্বিধনাত্মক যখন হয়েছে, দুইটা কি করছেন? দুইটা ইলেকট্রন ত্যাগ করছেন। কি করছেন? ত্যাগ করছেন। আচ্ছা, যখন দুইটা ইলেকট্রন ত্যাগ করছেন, তার কাছে আছেই দুইটা, আবার দুইটা ত্যাগ করছে, তাহলে তার কাছে কোনো ইলেকট্রন আছে? ইলেকট্রন নেই। তার মানে তার কাছে ইলেকট্রন সংখ্যা কত? ইলেকট্রন সংখ্যা 0। তাহলে আমি একটু আগে যে বললাম যে আলফা কণার বৈশিষ্ট্য হতে গেলে কি লাগবে? দুইটা প্রোটন লাগবে, দুইটা নিউট্রন লাগবে, এবং হচ্ছে কোনো ইলেকট্রন থাকা যাবে না। তাহলে হিলিয়াম 2+ এরও আমরা দেখতেছি দুইটা প্রোটন আছে, দুইটা হচ্ছে নিউট্রন আছে, এবং কোনো ইলেকট্রন নাই। সেজন্য আমরা হিলিয়াম পরমাণু, দ্বিধনাত্মক হিলিয়াম পরমাণু নিউক্লিয়াসকে কি বলবো? আলফা বলে থাকবো। বোঝা গেছে আমার কথা? তাহলে আলফা জিনিসটা কি, সেটা ফুল ক্লিয়ার? আচ্ছা।